বাংলাদেশে আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? এই কয়দিন আগে, এক সপ্তাহ হয় না, 3-4 দিন আগে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই বাংলাদেশে একজন হিন্দু মহিলা প্রকাশ্যে ঢাকাতে প্রকাশ্যে বলছে যে আমরা হিন্দুদেরকে বাংলাদেশের সীমানা কাইটা আমাদের আলাদা প্রদেশ করে দেওয়া হোক। আমাদের বাংলাদেশের আমরা যদি কোনো মুসলমান বলি এখন এই কথা, আমাকে কলজাটা খুলে লাগবে, কলজাটা খুলে দেবে। 48টা দেশের পতাকা লাগাইতে কোনো অসুবিধা হয় নাই, কিন্তু কালেমার পতাকা লাগাইছে 4 ঘন্টার ভিতরে নামাইয়া ফেলছে। আস্তে 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 এটা রাজনীতির হিসাব করি না আমি, আমার ঠিক এর দরকার নেই, আমার বোঝা দরকার। আমি রাজনীতির মানুষ না, আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমি জামাত ইসলাম জাতীয় পার্টি বুঝি না, আমার ব্যাপারে সবাই জানে। কিন্তু আমি বুঝাইতে চাই, ট্রেনের লাইন এই 2টা লাইন, এটার উপরে ট্রেন চলে, ড্রাইভার যেই আসুক এই লাইন এটার উপরেই চলতে, লাইন এটার উপরেই চলতে। এই হলো বাস্তবতা। অর্থাৎ বেঈমানরা এইভাবে আমাদেরকে ধরে রাখছে যে কেউ ওই একই নিয়মের মধ্যেই চলতে হবে। ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর দ্বীনের জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো সহযোগিতা, সে যেই হোক, সে আমেরিকা হোক আর ইউরোপ হোক, খোদার কসম, সেটা জাতিসংঘ হোক আর যাই হোক, ইসলামের জন্য সহযোগিতা, আল্লাহর কালেমার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কোনো বেঈমানের কাছ থেকে, পৃথিবীর কারো কাছ থেকে মিলবে না। যা মিলবে আমাদের ওই আগের রব, আসমানের রব, আমাদের আল্লাহর কাছ থেকেই মিলবে, আমাদের আল্লাহর কাছ থেকেই মিলবে। এটাই বাস্তবতা, এটাই সত্য। আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা, আমাদের ইজ্জত, আমাদের সম্মান আল্লাহর কাছে। কার কাছে? আজ বললাম সংখ্যাগরিষ্ঠ মুসলমান বেঈমানের অব্যাহত প্রচারণায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মাথার মধ্যে, অভিভাবক এবং অধীনস্থের মাথায় শুধু টাকা, সম্পদ, উপার্জন। বাপের মাথা তো হইল ফুদকে কেন্দ্র করে মেন টার্গেট, কোনো না কোনো ভাবে ফুলারে পয়সা কামানের উপযোগী বান। মেয়েরে নিয়ে বাপের এক মেন টার্গেট, কোনো না কোনো ভাবে টাকা পয়সা আছে এমন একটা জামাইয়ের কাছে বিয়া দাও। এটা হাসিল হইলে অন্য কিছু আছে না নাই, এটা দেখার বিষয়। ছেলে যদি রোজগার করে, দেশে হোক বিদেশে হোক, এবার তার মধ্যে দিন আছে না, হালাল হারাম আছে, বাপের এটা নিয়ে মেন টেনশন নাই, পয়সা তো দিতে আছে। এই কারণে আজকে আমাদের কাছে বেঈমানরা বুঝাইছে, বাবা কিংবা ছেলে, মা কিংবা মেয়ে, পরিবারের সকলের মূল আলোচ্য বিষয় হলো উপার্জন। মূল আলোচ্য বিষয় কি? উপার্জন, রোজগার, 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 উপার্জন। অথচ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ওয়া'মুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, পরিবারের প্রধান তুমি তোমার পরিবারের সদস্যদেরকে শতভাগ সকলকে নামাজের আদেশ করো, তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, তোমাদের পরিবারের কারো রিজিক এর জন্য আমি তোমাদের কারো সহযোগিতা আমার লাগবে না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ একাই গোটা ফ্যামিলিকে রিজিক দেব। আল্লাহ তাআলা বললেন রিজিকের পেরেশানি আমার, ইবাদত করো, ফিকির করো তোমরা। আমরা টোটালি বিষয়টা উল্টায় ফেলছি, আমরা টোটালি উল্টায় ফেলছি, আমরা বাদ দিয়ে ফেলছি। আমাদের বাপ মা বংশধর সাধারণ থেকে সাধারণ মানুষের ফিকির একটাই, জি ফুদ বউ বাচ্চা লইয়া খাইয়া দাইয়া কেমন আছে, ঘর আসেনি, বিল্ডিং আসেনি, দালান আসেনি, উপার্জন আছে কিনা, চাকরি আছে কিনা, ব্যবসা আছে কিনা, বিয়ে হয়েছে কিনা, বিদেশ যাবে কিনা, দেশে থাকবে কিনা, এই হলো আমাদের জীবন। তাহলে আখেরাতের ভাবনা ভাববে কে আব্বা?
বয়স্ক মানুষ, বুড়া মানুষ পরিষ্কার কয়, বাবুরে হুজুর আমার যা করার আমি করছি, অন যদি তারা নামাজ রোজা আল্লাহ খোদা না মানে আমি কি করি? এটা বুঝি কথা হইল? এটা নিয়ে আপনার দায়িত্ব ছিল, আপনি মুসলমান না। আপনার ছেলে মেয়ের ব্যাপারে আপনার বুঝি এই দায়িত্ব ছিল যে আমি মুসলমান বাবা হিসাবে আমার ছেলের প্রতি মেয়ের প্রতি আমার দায়িত্ব ঘর করে দেওয়া, বাজার করে দেওয়া, বিয়ে করায় দেওয়া, বিদেশের লাগিয়া টাকা মিলাইয়া দেওয়া। এই তো মুসলিম বাবার দায়িত্ব তার সন্তানদের প্রতি, নাকি? কথা বলেন না? এটাই জিম্মাদারি। তো দুনিয়া মিললে খুশি, দুনিয়ার হিসাব যদি না মেলে না খুশি। বাপের লগে ফুতের রাগ সানগিয়া টাকা লইয়া, বাপের লগে জির জামাইয়ের লগে ঝামেলা, শ্বশুরের লগে জামাই টাকা লই, বড় ভাইয়ের লগে ছোট ভাইয়ের ঝামেলা কি নিয়া? টাকা নিয়ে। কিন্তু সে যে নামাজ পড়ে না, সে যে আল্লাহরে মানে না, এই নিয়া এই নাফরমান বাপেরও টেনশন নাই, ফুতেরও টেনশন। এটা কোনো আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো টাকা। তারে কইতে আসি বিদেশ যাইতো, বিদেশ যায় না। তারে কইতে আসি একটা কিছু কাম করতো, কাম করে না। এই কারণে রাগ, এই কারণে যুদ্ধ, এই কারণে গুসা, এই কারণে 10 জনের কাছে এটা বিচার দিতে আসে ফুতের বিরুদ্ধে, ফুতে বাপের বিরুদ্ধে। অর্থ হইল টাকার হিসাব। তো আখেরাত, আখেরাত তাইলে মিথ্যা? কথা বলেন না, আখেরাত মিথ্যা? এই আমার কথা এটা। আমি আপনাদের কাছে দেরি করছি না, আর অল্প একটু কথা। আপনারা শুধু এতটুকু বুঝেন যে প্রত্যেক বেঈমান, প্রত্যেক নাফরমান, প্রত্যেক পাপী তার কাছে দুনিয়াটাই আসল, নগদ প্রাপ্তি দুনিয়া, এটাই তার কাছে মূল। আর হাজারো পাপ নাফরমানির পরে যখন সে আল্লাহর আযাব আসে না তার উপরে দুনিয়াতে, সে মনে করে আসতো না, আসতো না। সুখের মধ্যে যখন ভাসতে থাকে তখন অহংকার আর গর্ব করে, উল্লাস আর ফুর্তি করে আল্লাহকে ভুলে যায়। দুঃখ আর পেরেশানির মধ্যে যদি পড়ে তাও হতাশ আর অস্থির হইয়া আল্লাহর নাফরমানি করে। অর্থাৎ দুঃখেও আল্লাহর কথা মনে পড়ে না, সুখেও আল্লাহর কথা কি করে না, মনে পড়ে। হসপিটালে দেখেন না, হসপিটালের রুগী আগামী সোমবার উনার অপারেশন হইব, উনারে কেবিন দিছে, কথার কথায় উনার অপারেশন মনে করেন আগামী সোমবার, উনারে কেবিন দিছে হসপিটালের ভিতরে, উনার অপারেশন, অথচ উনার কেবিনের মধ্যে উনি বসে বসে টেলিভিশন। ওমা, ওনাদের রুগীর অপারেশন চলতেছে, ওনাগো লোক যারা অপারেশন, ওনাগো রুগীর লোক তা করে বসে এনে রিসিপশনে বসেন, এনে টেলিভিশন চলতে আছে, আপনারা নাচ গান দেখেন, রিপোর্ট রেডি হইতে আছে, আলটা করাইতে আছে, সিজার করাইতে আছে, বেটির জামাইরে কইছে আপনি বই বই টেলিভিশন। মানে দুঃখেও আল্লাহকে ভুলে আছে, সুখেও কাকে ভুলে আছে? নাফরমানের জিন্দিগি। আল্লাহ বলেন 3টা জীবন নাফরমানের। এক, আমি যদি কিছুদিন তাকে অবকাশ দেই পাপ আর নাফরমানি আর সীমা লঙ্ঘন করতে করতে, তবুও যদি আমি আযাবকে দেরি রাখি তো সে মনে করে আযাব আসবে না। সে কি আসবে না? আল্লাহ আমার দিকে, আমার উপরে কোনো মুসিবত আসবে না। আর 2 নাম্বার হলো, আমি যখন তাকে অনেক দিনের সুখের পরে কখনো দুঃখ মুসিবত দেই, সে হতাশ হয়ে পড়ে, আমি আল্লাহর নাফরমানি করি। আবার আমি যদি দুঃখের পরে আবার সুখ দেই, এবার কয় যাক ভাই বিশ্বাস করেন 15টা দিন বেশি একটা ঝামেলাতে ছিলাম, এই একটা ফ্যাঁসফুস লাগিয়ে গেছিল, হ্যাঁ মাইয়াটার সিজার, একেবারে ঘুমা ছিল না, মাথা হুঁশ নাই, আজ যা কয়টা দিন, এখন যাক, এখন আর কোনো ঝামেলা নাই, সব সমাধান হয়েছে, সব সমাধান হয়েছে। কিন্তু 15 দিন আপনার সুখের আইসা পড়ছে, আবার মানে দুঃখ শেষ হয়েছে, তো আবার আগের মতো নাফরমান। সুখেও আল্লাহকে মনে নাই, দুঃখেও কাকে মনে নাই? আল্লাহকে মনে নাই। আর লাগাতার নাফরমানির পরেও যখন দেখে কোনো মুসিবত আসতেছে না, তো মনে করে আমার উপরে কি আসবে না, আযাব আসবে। আল্লাহ তাআলা বলেন এই সবগুলো হলো বেঈমানের আচরণ, নাফরমানের আচরণ। আর তার বিপরীতে আমার ইমানদার বান্দা সুখেও আমার হুকুমের উপরে সবর করে, দুঃখেও আমার হুকুমের উপরে সবর করে,
সুখেও আমার আমল করতে থাকে, দুঃখেও আমার আমল করতে থাকে। আমি ওয়াদা দিলাম আমার এমন প্রিয় বান্দার জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করে দেব, আখিরাতের জান্নাত আমি তারে দিয়ে দেব। এই কথা শেষ, এই 4 আয়াতে এই কথা। এবার তর্জমা বলি, তাইলে কথা শেষ। এই 4টা আয়াতের বক্তব্য, প্রথম 3 আয়াত নাফরমানের বর্ণনা, শেষের আয়াতটা ইমানদারের বর্ণনা। এবার শুনেন, আমি বলি তাহলে বুঝবেন। ওয়ালা ইন আখারনা আনহুমুল আদাবা ইলা উম্মাতিম মাদুদা ইলা আজালিম মাদুদা। এখানে উম্মাহ শব্দের অর্থ হলো আজাল। আল্লাহ তাআলা বলেন নাফরমান আর পাপীর জীবন থেকে আমি আল্লাহ তাআলা যদি আযাবকে বিলম্বিত করি, ইলা উম্মাতিম মাদুদা, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আযাব আসবেই, বাকি হয়তো একটু দেরি করতেছি। কারণ আল্লাহ কোরআনে বলছে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, তোমার রবের আযাব পাপের কারণে আসবেই আসবে। লাইসা লাহু মিন দাফি, সে আযাব কেউ ঠেকাইতে পারবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, 10 বছর না হোক 70 বছর, 70 বছর না হোক 100 বছর, 100 বছর না হোক কবর, কবর না হোক হাসরের মাঠ, হাসরের মাঠ না হোক জাহান্নাম। বেঈমান, তোর আযাব তোকে ভোগ করতেই হবে। আল্লাহ তাআলা এটা ফয়সালা। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়াল ইনস মিনাল ওয়ান নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, আল্লাহ বলেন আমার ফয়সালা লিখিত চূড়ান্ত হয়ে আছে যে আমি আল্লাহ সর্বশেষ হলেও পাপী নাফরমান জিন আর মানুষ দিয়ে জাহান্নাম আমি নিজে পূর্ণ করবই করবই। চোর, ডাকাত, জুয়ারি, মদখোর, নেশাখোর, নারী লুবি, বেনামাজি, বেঈমান, আজ না হোক কাল তোকে এর প্রায়শ্চিত্ত করতেই। এত রং বুঝছো না আব্বা? হ্যাঁ, এত রং বুঝছো না? মা কই, আমার মা দে কিছু কয় না, মা তোমারে ডরায়, তো বাবাই তো আমারে কই কিছু কয় না। পারে নাই আর তোমার আব্বা, তোমার ডাকাইতের মতো চুল দেখা তোমার 16 বছর বয়সে তোমার বাপে ভয় পায়। বুঝে যে যেই জানোয়ার বানাই রাখছে চেহারা সুরত, এই জানোয়ারে ডাকে লাভ নাই, বাদ্যুগা খাইতে এসে ভাত খাওয়াই দাও। সমাজের মুরব্বীরা, মানুষরা ভয় পায় যে যেই হিংস্র চেহারা, এই হিংস্র হাইওয়ানকে দায়িকো না, বাদ দাও, নষ্ট হয়ে যাক, হচ্ছা যাক। মানুষ আমার খুব অবাক লাগে। একটা আম মিয়া পচার থেকে বাঁচানোর জন্য মানুষ কত চেষ্টা করে, আর এই মানুষগুলো পচে যাচ্ছে, যুবকগুলো পচে যাচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই। এদেরকে কে ফিরাবে? চিন্তা করে দেখেন, একটা আম যাতে না পচে এটার জন্য কত কিছু, একটা মাছ যাতে না পচে কত অত্যাধুনিক ফ্রিজ, কত অত্যাধুনিক ফ্রিজিং ব্যবস্থা, কিন্তু নিজের সন্তান পচে যাচ্ছে, এই সমাজের যুবক পচে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ বলেন লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসু। এই দেখেন তরজমা শুনেন, তাইলে এই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন যখন আমি আল্লাহ ইচ্ছে করে নাফরমান আর পাপ সত্ত্বেও আযাবকে বিলম্বিত করি, তো বেঈমান আর নাফরমান বলতে থাকে, যাদের সামনে ইমানদার আছে, যেমন নবী থাকলে নবীকে, ওলামা থাকলে ওলামাকে, বলতে থাকে মা ইয়াহবিসু, এই হুজুর, এই নবী, কিতা কই নাফরমানি তো করতে আসি, কই মা ইয়াহবিসু, তোমার আল্লাহর আযাব রে কি আটকায় রাখলো? আই না কা, এই তো এটা অর্থ, মা ইয়াহবিসুহু মা ইয়াহবিসুল আযাব। ও তোমার আল্লাহর আযাব কে আটকে রাখলো? কই জানা দি। আপনাদের শুনেন, আশ্চর্য শুনেন, ওই আপনারাও সবাই এটা জানেন, আবু লাহাবেরে আল্লাহ তাআলা কি বলছিল? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। এটা আপনারা পারেন না? এটার অর্থ কি? অর্থ হলো আল্লাহ আবু লাহাবকে বলছে, আবু লাহাব তোর 2 হাত ধরে নে, আমার বন্ধুর নাফরমানির কারণে ধ্বংস হয়ে গেল।
ইয়াদা মানে দুই হাত, ওয়াতাব্বা এবং আবু লাহাব তুই নিজেও ধ্বংস হয়ে গেল। তো এই আয়াত নাজিল হওয়ার পরে আবু লাহাব ধারাবাহিক কয়েকদিন সকালবেলা ঘুমের থেকে উঠলেই এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের কাছে যাইতো, যাইয়েই ডাক দিত, এই দেখ, এই যাক, এই যে যেমনের হাতে এমনি রয়েছে, এই দেখ আঙ্গুর, কোনো অসুবিধা নাই। বুঝেন না কথা? কিরে তোকে আল্লাহ না কইলো আমার হাত খাইয়া লাইব, কই কিছে, ওই যে হাত, যে হাতের জায়গায় এইভাবে বিদ্রুষ করত। আল্লাহর আযাব। অনেক ছেলে পেলে দেখেন কোন আলেমে দিন মহব্বত করেও যদি কেউ নেককার, কেউ নামাজের জন্য হেতা হাসে, মানে হেতে বুঝায় আর যে বেকুবে কি কয়, আমি কিতাম নামাজ পড়ি, আমি কি পাগল নাকি? ওই আমগো গ্রাম্য একটা কথা বলে, গ্রাম্যে একটা কৌতুক আছে, ওই যে গরু মসজিদে ঢুকছে, মানুষে ফিডা দিছে, তো গরুর মালিক কইতেছে, কয় ও গরু জানি অবুঝ প্রাণী, বুঝে না দেখ কেন মসজিদে ঢুকছে, আমি বুঝের মানুষ, আমার জীবনে দেখছেননি কোনোদিন মসজিদে, বুঝেন না? আমার কি জীবনে কোনোদিন দেখছেননি মসজিদে, আমি বুঝেন মানুষ দেখে তো মসজিদে আইনি, গরু একটা অবুঝ প্রাণী, এর লেগে না মসজিদে। তো আমগরে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নাফরমান গুলো মনে করে আমরা হলাম কি অবুঝ প্রাণী, আমরা বেউকুফ, আমরা আহম্মক, ওই চালাক, ওই চালাকে ওটা বুঝছে শুক্রবারে 2 রাকাত পড়লেই সারে, হ্যাঁ কিন্তু 1 সপ্তাহ লাগাইয়া নামাজ পড়ে ব্যাক করলি। আর কোনো চালাকে বুঝছে সবে বরাত সবে কদর সাইয়া কদুর ঠিক মতো ইবাদত করে লাইলি তো ক্লিয়ার। হ্যাঁ, সারা বছর বুঝি এই নামাজ লইয়া পড়ে থাকলে হইব, সবে বরাত আছে না, সবে কদর আছে না, ওই রাইতে তুমি ক্লিয়ার করে লাইব সব এক রাইত। আবার আরো বেশি বুদ্ধিমান আছে, আরো বালা চালাক, যে 90 বছর পরে গুনাহ, পাপ, চুরি, চামারি, সুদ, কিস্তি, গালি, সিনেমা, নাটক, বিড়ি সব খাইয়া শেষ কইরা এখন যেদিন মরার টাইম হইছে, লম্বা হইয়া সোজা হইয়া গেছে, দম টানা শুরু করছে, এইবার পুতেরে দৌড় দিয়া হুজুর আনছে আনোয়ার বাইরে, ধরেন 500 টাকা দিলাম, আব্বারে তোবা ভরাইয়া আব্বার ব্যস্ত টাকা তোর ক্লিয়ার করে দেন। বাহ সুবহানাল্লাহ, মাত্র 500 টাকা দিয়া আল্লাহর রহমতে 60 বছরের সমস্ত বাটফারি ক্লিয়ার, সমস্ত সিটারি, চুরি চামারি, ওনার সুদ কিস্তি, ওনার গালি, ওনার সমস্ত হারাম, তোবা পড়া হেবড়া, তোবা পড়া হেবড়া, দম টানে হেবড়া, কি তোবা করছেন আপনি? কি তো বুঝছেন কি আপনি? কিসের তোবা বলছেন? হ্যাঁ, তামাশা না? ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। কোরআনে আল্লাহ বলছে আমি গাফফার, আমি ক্ষমাশীল আমার ওই বান্দার জন্য যে তওবা করলো, আমার কথা মেনে নিল, আমল শুরু করলো। তাহলে আল্লাহ তাআলা বললেন তওবা শুধু শব্দ উচ্চারণ করা দ্বারা হয় না, তওবা মানেই হলো পুনরায় আবার ইবাদত শুরু করা, পুনরায় আবার আমল শুরু করা, পুনরায় আল্লাহ আমি পিছনের ভুল করছি, আর এই গুনাহ করব না, ছেড়ে দিছি, নতুন করে আপনার বন্দিগি শুরু করছি, আপনি আমারে মাফ করে দেন। এটারে বলে ইস্তিগফার। গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, পুনরায় ইবাদত করে তাওবা করা। খোদার কসম আল্লাহ বলেন এরকম যদি আমি পাই, দুনিয়াও সুখে রাখবো, আখিরাতেও সুখে রাখবো। এত সোজা না, আপনি এত মামুলি মনে করেন না। 500 টাকা দিয়ে আপনি আখিরাতের দাম দিয়ে লাইলেন নাকি? 500 টাকা দিয়ে বেহেশতের দাম দিয়ে দিলেন নাকি? এই আখিরাতের জান্নাতের মূল্য 500 টাকা? বলেন আখিরাতের মূল্য কি 500 টাকা? বলেন এই 2টা ফ্যান, মসজিদে 2টা ফ্যান দিয়া আখিরাতের দাম দিয়ে দিছেন। আপনার এই 60 বছরের বাটফারি, এই মসজিদের 2 ফ্যান ঘুরতে ঘুরতে ব্যস্ত নিব আপনারে। এটা তো একটা আমলে না, এটার সব আপনি পাবেন, এই দানের সব আপনি নিঃসন্দেহে পাবেন, কিন্তু এটা তো আপনার একটা আমল, এটা তো আপনার সওয়াব, এটা আপনার মনে করেন সওয়াব হইছে, কিন্তু আপনার গুনাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।
অতএব ছেলেরা বাবা একজনও যদি বুঝে থাকে, দোস্ত চালাক মনে করুন, পাপী চালাক হয় না, অসভ্য চালাক না, চরিত্রহীন চালাক না, লম্পট বেহায়া সে চালাক না, বেপর্দা নারী চালাক না, হারামখোর চালাক না, সুদখোর কিস্তিখোর চালাক না, বরং সে ঘৃণিত, বোকা, আহাম্মক, বেওকুফ, বেআকল সে। আল্লাহ কোরআনে বলছে লা ইয়াকিলুন লা ইয়াফকাহুন লা ইয়ালামুন। আল্লাহ পাপীদের ব্যাপারে এগুলো বলছে কিনা বলেন? লা ইয়াফকাহুন লা ইয়ালামুন লা ইয়াকিলুন। পাপীর আকল নাই, পাপীর বুঝ নাই, পাপীর জ্ঞান নাই, নাফরমানের পাপ জ্ঞান নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আল্লাহ তাআলা বলেন আলা ইয়াউমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম। হে নবী, বন্ধু আপনি বলে দেন, শোনো, যেদিন সত্যি সত্যি আল্লাহর আযাব আসবে, হয় দুনিয়ায় নয় আখিরাতে, সেদিন লাইসা মাসরুফান আনহুম, আল্লাহর আযাবকে প্রতিহত করবে এমন কেউ থাকবে মা লাহু মিন দাফি ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন, যেই আযাবকে নাফরমান ঠাট্টা করছিল, তুচ্ছতাচ্ছিল্য করতেছিল, একদিন সত্যি সত্যি বন্ধু আমি আল্লাহ বলতেছি, বলে দেন, সেই আযাব তাদেরকে ঘিরে ফেলবে, সেই আগুন তাদেরকে কি করে ফেলবে? ঘিরে ফেলবে। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান। আল্লাহ তাআলা বলেন, শোনো আমার নাফরমান বান্দা কেমন হয়। আমার নাফরমান বান্দা দীর্ঘদিন সুখ ভোগ করার পর আমি আল্লাহ তাআলা তার উপরে যে দয়া করতেছিলাম, সুস্থতা, যৌবন, সক্ষমতা, এগুলো যখন আমি কোনোদিন সুম্মা নাযা'না মিনহু, যদি কখনো তার থেকে ছিনিয়ে নেই কিছু সময়ের জন্য, সুস্থতা যদি সরায়ে ফেলি, নিরাপত্তা যদি সরায়ে ফেলি, ঠিকমতো সবকিছু যদি আমি তাদের থেকে সরিয়ে ফেলি, ইন্নাহু লায়াউসুম কাফুর, সাথে সাথে এই নাফরমান হতাশ হয়ে পড়ে, হাত পাও ছাইড়া দেয়, আর কাফুর, আমি আল্লাহর নাফরমানি করে। খোদা, আর লোক পাইলা না, মুসিবত বুঝি আমার কান্দে আইলা। এই অভিযোগ করলো কাকে? অভিযোগ করলো আল্লাহ। হতাশ হয়ে না, যেই বিপদ আইছে ভাই মনে হয় না আর ঠিক না, আর ঠিক। আশ্চর্য, একবারও আল্লাহর নাম বলে না, আল্লাহকে ডাকেন। আল্লাহ তাআলা বলেন, এই নাফরমান দুঃখে, সুখের পরে যখন দুঃখ আসে, হতাশ হয়ে যায়, আমি আল্লাহর নাফরমানি করে। ওয়ালা ইন আযাকনাহু, এই 3 নম্বর আয়াত, ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু। আবার দীর্ঘদিন আযাব, মুসিবত, পেরেশানি, বিপদ ছিল, সেটা যখন আমি সরিয়ে আবার পুনরায় তাকে আমি নিয়ামত দেই, সুখ দেই, তো এইবার সে বলে ওঠে লা ইয়াকুলান্না, এই বেঈমান এবার বলে কি, যাহাবাস সাইয়্যাতু আন্নি, ভাই কিছু যায় ঝামেলা ছিল সব দূর হয়ে গেছে, এখন ক্লিয়ার। আমি কয়দিন আগে একজন জিজ্ঞাসি, ভাই আমি চিনি উনারে, একটু পেরেশানিতে ছিল, যায় ঝামেলা, মামলা সামলা, হামলা, অনেক ঝামেলায় ছিল। আমি বললাম, এই দিন দেখা হয়েছে আবার, বললাম কি অবস্থা এখন? হুজুর মোটামুটি গুছাই নিছে, মিলাই নিছে, আর মিলাই নিছে, বুঝেন নাই কথা? হ্যাঁ, এখন নতুন যারা, তাদের সাথে পুরাতন মিলাই নিছে, ঠিক আছে ভাই এখন আমনে খান, আগে তো আমি খাইছি। হ্যাঁ, বুঝেন নাই হিসাবটা? আগে আমি সামনে ছিলাম, আমনে পিছে আসিলেন, এখন আমনে সামনে থাকেন, আমি পিছে আছি, মিলাই নিছি। আস্তাগফিরুল্লাহ। আহা, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাফারিহুন ফাখুর। নাফরমান আবারও পুনরায় সুখ পাইয়া উল্লাস করে, ফারিহুন আর ফাখুর, অহংকার করে, আবার আমাকে ভুলে যায়, মনে পড়ে না আমি আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, দুঃখেও বেঈমান আমাকে মনে করে না, সুখেও বেঈমান আমাকে কি করে না, মনে করে। শেষ আয়াত, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত। তবে আমার যেই সকল বান্দা সকল অবস্থায় সবর করে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনা, সর্বাবস্থায় যারা সবর করে,
সবর মূলত অর্থ হইল, আমরা যদিও বুঝি যে সবর শব্দের অর্থ ধৈর্য, আসলে সবরের প্রধান অর্থ হইল আল্লাহর বিধানের উপরে মজবুত থাকা। অর্থাৎ আমার দ্বারা গুনাহ হবে না, আমার দ্বারা আমলও ছুটবে না, এই মজবুতির সাথে টিকে থাকা আল্লাহর হুকুমের উপরে, এটাকে বলা হয় মূলত সবর। ইনকিবাজুন নফস খাউফা ইরতিকাবিল কবিহ, গুনাহ আর পাপে লিপ্ত হওয়ার ভয়ে অন্তরকে সংকুচিত করে রাখা, হায়া বলে এটাকে, সবর বলে এটাকে, হায়া বলে। মজবুত থাকা, মজবুত থাকা। আল্লাহ বলেন এই আমার যেই বান্দা এরকম সবর করে, মজবুত থাকে, যে আমি সুখে কিংবা দুঃখে গুনাহ করব না, ইবাদতও কি ছাড়ব না, আবার ও আমিলুস সালিহাত, নেক আমলগুলো করতে থাকে। আল্লাহ বলেন উলাইকা লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব এবং আজরে কবীর, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। এজন্য আমার ভাই, আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের আল্লাহ আছে, আমাদের নবী আছে, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা বিশ্বাস করি, ইয়াকিন করি, সুখে কিংবা দুঃখে আল্লাহর পক্ষ থেকে। আমি যখন হাসি তাও আল্লাহর পক্ষ থেকে, আমি যখন কাঁদি তাও আল্লাহর পক্ষ থেকে। আমার যখন সুস্থতা তাও আল্লাহর দান, আমার যখন অসুস্থতা তাও কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আমার লাভ হইতেছে আল্লাহর ইচ্ছা, আমার লস হইতেছে আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। হযরত আইয়ুব আলাইহিস সালাম 70 বছর সুখে আল্লাহর ইবাদত করছে, 18 বছর দুঃখে, রোগে, যন্ত্রণায় আল্লাহর ইবাদত করছে। তো 18 বছর পরে যখন সুস্থ হয়েছে, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, কিতাবে আছে যে হে মহান আল্লাহ, আয় আল্লাহ, আপনি 18 বছর ধরে একটানা আমারে এ কষ্টে, মুসিবতে, রোগে রাখলেন কেন? এমনি জানতে চাইছে। আল্লাহ তাআলা বলছে, আইয়ুব, আমি দেখতে চাইছিলাম সুখের সময় 70 বছর তুমি আমারে যেমন ডাকছো, দুঃখের সময় তুমি আমাকে ডাকো কিনা। আমি সাক্ষী দিচ্ছি আইয়ুব, তুমি সুখেও আমাকে ডাকছো, দুঃখেও আমাকে ডাকছো, কিন্তু তোমার প্রশ্ন দুঃখ আমি তবুও এতদিন দিলাম কেন? তো আল্লাহ তাআলা বলছে, আইয়ুব, সুখের সময় 70 বছর তুমি আমারে ডাকছিলা, আমি অভিযোগ নাই আমার তোমার প্রতি, কিন্তু বিশ্বাস করো আইয়ুব, আমার জাতের কসম, আল্লাহ বলছে 70 বছর সুখের সময় আমারে যে তুমি ডাকছো, 18 বছর দুঃখ আর যন্ত্রণার রোগের সময় আমারে যে তুমি ডাকছো, আল্লাহ পাক বলেন আমার জাতের কসম আইয়ুব, দুঃখ আর বেদনা, রোগ আর শোকের সময় আমারে যে ডাকছো, এই ডাকে আমি বড় বেশি। 70 বছরের ডাকের চাইতে অসুস্থতার 18 বছরের ডাকে আমি আল্লাহ মজা পাইছি বেশি, আমি মজা পাইছি বেশি। আমি তোমার সুখের ডাকও শুনছি, দুঃখের ডাকও শুনছি, কিন্তু আমার দুঃখ ভরা, বেদনা ভরা ডাক আমার ভালো লাগছে বেশি। এই জন্য আমি তোমার দুঃখের ডাক শুনতে চাইছি, এই জন্য এত লম্বা তোমারে দুঃখে রাখছি। তাইলে আব্বা, আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একজন ছেলেও যদি বুঝো, একজন ছেলে, ভাইয়া তো তোমাকেই বলছি, আমার কোনো দল নাই, আমি কোনো নির্বাচনে প্রার্থী না, আমি কোনো আস্তে আস্তে মানুষ জমাইতেছি এমন না। অতএব আমাদের স্বপ্ন এটাই, একজন হোক 10 জন হোক, কখনো কোথাও কেউ যদি আল্লাহর দিকে ফিরে, আল্লাহর দয়ায়, এটাই আমাদের কি সার্থক, এটাই আমাদের সার্থক। আল্লাহর দিকে কোনো এক বান্দা ফিরবে, আল্লাহকে চিনবে, আল্লাহর ইবাদত করবে, এই সফলতা, এই সফলতা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমাদের সমস্ত মাদ্রাসা, আমাদের মসজিদগুলো, ওলামায়ে কেরাম, তালিবে এলেম, সব কিছু নিয়ে আমাদের ফিকির এটাই। এই যে মাদ্রাসাগুলো কি করে, মাদ্রাসাগুলো আমরা কি বুঝি না? কতজন কত বিদ্রুপ করে, আমাগো আয় কম, আমাগো টাকা কম, আমাদের দুনিয়া বিপদ পদবি কম, আমাদের সরকারি মূল্যায়ন কম, আমাদের আর্থিক সমৃদ্ধি কম, এত কথা শোনার পরে আমরা কি বুঝি না? কথা বলেন না? আমরা কি 1 লাখ টাকা সুদে লাগাইলে, 10 লাখ টাকা সুদে লাগাইলে কিছু লাভ হইব? আমরা এটা বুঝি না? এটা না বুঝার আছে কিছু? বলেন না?
বাটপারি সিটারি করলে, লোন নিলে, কিস্তি নিলে আমিও বড় ব্যবসা করতে পারবো, এ কথাটা আমি বুঝি না। কথা বলেন না, এটা না বুঝার কি আছে? কিন্তু আখেরাত, আখেরাত মৃত্যুর পরবর্তী জীবন, সেটা কি হবে? এজন্য হৃদয়ে যার আখেরাত, হৃদয়ে যার কবর, হৃদয়ে যার পরকাল, ওইখানে মনে পড়লে না সে থাইমা যায়। আর এটা যে ভুলে যায় তার তো সবই করতে হচ্ছে, তার তো আর কিছু পার্থক্য নেই। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি আলিয়া মাদ্রাসার থেকে টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসার থেকে দাওরা পাস করছি। তা আমিও তো বুঝি আব্বা এই ব্যবসা কেমনে, টাকা পয়সা কেমনে কামাই করতে হবে। আমি তো কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, তো কুমিল্লা ক্যান্টনমেন্টের মধ্যে একটা বড় মার্কেট, বড় শপিং সেন্টার, একটা কিছু করা, এটা আমি বুঝি আব্বা, না বুঝার কি আছে? যে কোনো হুজুরি তো বুঝে এটা। বেচারা আজকে 10 বছর 5 বছর মনে করেন একটা মসজিদে ইমামতি করে 10, 12, 14 হাজার টাকা। ও বেকুব এই কারণে না, কি মনে করেন বেকুবের কারণে নাকি? সে বুঝে না যে পয়সা রোজগার করার আর কোনো মাধ্যম তার কাছে জানা নাই, এরকম কথা বলেন না কেন? সে পারবে না ব্যবসা করতে। একটা অটো ড্রাইভার যদি মাসে 30,000 টাকা, সিএনজি ড্রাইভার কামাইতে পারে, একটা মারুতিওয়ালা যদি মাসে 1 লাখ টাকা কামাই করতে পারে, এ হুজুর পারতো না? এ বুঝতো না নাকি এটা? তাহলে বুঝবে না, কিন্তু সে বুঝে আমি খাইয়া না খাইয়া আমার আল্লাহর দ্বীনের খেদমত করতে হবে, আল্লাহর বান্দাদেরকে দ্বীন শিখাইতে হবে। কোরআন আমাদের এই যে সাদুল্লাহ, হাফেজ মাওলানা সাদুল্লাহ ভাই আজ কত বছর এই মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ যথেষ্ট বুদ্ধিমান বিচক্ষণ ছেলে, আমি তো জানি ব্যক্তিগতভাবে, তাকে চিনি। তাইলে এই সমস্ত নওজোয়ান আলেম, এই যে মাওলানা নওজোয়ান, তো এই সমস্ত নওজোয়ান আলেম উপার্জনের জন্য অন্য কিছু করতে পারবে না। কথা বলেন না আপনারা? তো আল্লাহর দিকে চাইয়া, আখিরাতের দিকে তাকায়া মুসলমানের সন্তানকে দ্বীন শিখানোর জন্য পড়ে আছে। আপনাদের এটা বোঝা উচিত। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, সব সময় মসজিদ, মাদ্রাসা, দ্বীনি পড়ালেখা যেখানে হয়, কোরআন সুন্নাহর ইলম শিখা হয়, আপনাদের ঈমানের দাবি এটা, আপনারা এর পক্ষে থাকা উচিত। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট কিতাবে বলছি, মান আযযামাহুম আযযামাল্লাহু তাআলা ওয়া রাসূলা, আযযামাল্লাহ ওয়া রাসূলা, ওয়া মান আহানাহুম আহানাল্লাহ ওয়া রাসূলা। যে ব্যক্তি কোনো আলেমে দ্বীনকে সম্মান করে, সে আল্লাহ এবং রাসূলকে সম্মান করে। যে ব্যক্তি কোনো আলেমে দ্বীনকে অপমান করে, সে আল্লাহ এবং রাসূলকে অপমান। এই জন্য আব্বা, এই রসুল্লাবাদ, এই খালেকিয়া হাফিজিয়া মাদ্রাসা আপনাদের কাছেও আমানত। আপনাদের সহযোগিতা, আপনাদের দান, আপনাদের ভালোবাসা মাদ্রাসার জন্য জরুরি। মাদ্রাসার তালিব ইলম আপনাদেরই সন্তান, আপনার ছেলে হোক আর আরেকজনের হোক, মুসলমানের সন্তান। আপনাদের উচিত তাদের জন্য কিছু কিছু দান, সাদাকা করা। তো আমি 2-3 মিনিট সময় এক্ষুনি দোয়া করে দিচ্ছি। এই 2-4 মিনিট সময় আপনাদের কাছে অনুরোধ, আপনারা মেহেরবানি করে মাদ্রাসার জন্য কিছু চাউল দরকার হয়। প্রতি মাসে এখানে 17-18 বস্তা চাউল বাচ্চাদের জন্য লাগে। ছেলেরা আল্লাহর কোরআন পড়ে দ্বীন শিখে। আপনারা যদি একটু মহব্বত করে একটু বলেন, যার সুযোগ হয় মহব্বত করে একটু বলেন যে ইনশাআল্লাহ হুজুর আমি 1 বস্তা চাউল দেব, 2 বস্তা চাউল দেব, আধা বস্তা চাউল দেব, বরকত হবে। তাই যদি সুযোগ হয় এই 2-3 মিনিট দিলেও 2-4 মিনিট, না দিলেও 2-4 মিনিট। আমি লম্বা কালেকশন করিও না, জানিও না, বলেন একটু ইনশাআল্লাহ। জি বলেন, বলেন, কেউ হিম্মত করেন, অল্প অল্প করে বলেন। হ্যাঁ, ফেরদাউস, মাশাআল্লাহ, আমাদের ফেরদাউস ভাই নবীনগরের বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের কালঘরার 1 বস্তা চাউল দিবেন, মাশাআল্লাহ। আর কেউ? আব্বা কি নাম? ইউসুফ ভাই, মাশাআল্লাহ। ওনারা 2 দোস্ত মিলে, ওই ভাইয়ের নাম কি? বিজয়। হ্যাঁ, 3 বস্তা চাউল দিবে, আল্লাহ কবুল করে। চাচা 1 বস্তা, কি নাম চাচা? হাজি ইসমাইল সাহেব 1 বস্তা চাউল দিবেন, মাশাআল্লাহ। আর কেউ?
বলেন। হ্যাঁ জি, এই টাকাটা দিছে কি নাম? মোহাম্মদ আলফি, মাদ্রাসার জন্য 2000 টাকা দিছেন, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। বলেন দ্রুত, বলেন দ্রুত, এক্ষুনি দোয়া করে দিচ্ছি। বলেন ইনশাআল্লাহ। চাউলের কথাটা বলেন, ফায়দা হবে। তালেবে ইলম খাবার খাবে, আল্লাহ তাআলার কোরআন পড়বে, একটু একটু করে ব্যবস্থা করে দিলে আল্লাহই বরকত দিবে। ঠকবেন না ইনশাআল্লাহ, কেউ ঠকবেন না। দিলে ঠকে না, আল্লাহর জন্য দিলে ঠকে না।